হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি বেলপাহাড়ের লাস্ট পার্টটুকু নিয়ে। তো সকাল সকালে কিন্তু আমরা টোটোতে করে আবার বেরিয়ে পড়েছি আজকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে কোথায় যাচ্ছি চলো সেটাই তো আমাদের ভিডিওতে তোমাদের বলবো। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো গাডারসিনি হিল। গাডারসিনি হিলে যেতে কিন্তু আমাদের মরাম রাস্তা দিয়ে যেতে হয়। এই দেখো, আমি তোমাদের সাইড ভিউ দেখিয়েছি এবং রাস্তারও কিছুটা ভিডিও করে কিন্তু দেখিয়েছি। তো চলো যাওয়া যাক। দেখো, আমি সাইড ভিউটা নেওয়ার চেষ্টা করেছি। হিলের কিছুটা অংশ আমি দেখানোর চেষ্টা করেছি যেটা আমাদের রাস্তা থেকে দেখা যাচ্ছিল, তবে মনে হয় না ওটা খুব বেশি বোঝা যাচ্ছে বলে। এই দেখো, আমরা অলরেডি চলে এসেছি একদম পয়েন্টে। এখান থেকে কিন্তু আমাদের যাত্রা স্টার্ট হয়েছে, এখান থেকেই আমাদের হিলে ওঠা শুরু। তো টোটো কিন্তু এখানেই দাঁড়িয়েছিল, আমরা আমাদের ব্যাগপত্র টোটোতে রেখে হিলে ওঠা স্টার্ট করেছিলাম। তোমরা যখন যাবে অবশ্যই হাতের সামনে যদি কোনো লাঠি পাও তাহলে সেটা নিয়ে যাও। আমরা প্রথমে নিয়ে যাইনি, তো বুঝতে পারছিলাম না কেমন হবে। তারপর কিছুটা জায়গাতে যাওয়ার পর বুঝলাম যে না, অবশ্যই একটা লাঠি সঙ্গে রাখার দরকার। তো তারপরে আমরা সঙ্গে লাঠি নিয়েছিলাম। তো চলো পাহাড়ে ওঠা যাক। একেই তো পাহাড়ে ওঠার রাস্তা, তারপর দেখতেই পাচ্ছ কেমন এবড়ো খেবড়ো। তো ফোনটা বেশিক্ষণ ধরে রাখা কিন্তু দুষ্কর হয়ে উঠছিল, আর বারবার আমার হাজব্যান্ড আমার বকা দিচ্ছিল ভিডিও করার জন্য, বাট আমি তোমাদের দেখাবো বলেই ভিডিওটা করেছিলাম। তো এই দেখো, এটা হলো মাঝখান, পাহাড়ে ওঠার মাঝখানের জায়গা। এখানে একটা কৃষ্ণ মন্দির রয়েছে। তো চলো, মন্দিরটা আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম, আর কিছু ফটো ক্লিক করেছি সেগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি পাহাড়ের এত উঁচুতে তো, তাই রোজ পুজো দিতে আসার জন্য এখানে ওই দুজন করে পুরোহিত থাকেন, ওনারাই কিন্তু রোজ এসে পুজো দিয়ে যান। এই মন্দিরেও পুজো দেন এবং গাডারসিনি হিলের একদম পয়েন্টে যে মন্দির রয়েছে ওখানেও পুজো দিতে এনারা দুজনই কিন্তু যান। তো চলো, সেই মন্দিরে ওঠার জন্য আমরা যতটা এলাম আরও অতটাই কিন্তু আমাদের উঠতে হবে এই রাস্তা ধরে। তো চলো, আমি তোমাদের যতটা সম্ভব ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। নামার সময় একদম ভিডিও করে দেখাতে পারছিলাম না, কেন কি প্রচণ্ড আমার নিজেরই ভয় করছিল। ওঠার সময় তাও আমি গ্যাপে গ্যাপে তোমাদের ভিডিও করে দেখিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা অমসৃণ, মানে কতটা রিস্ক নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও করেছি। তো দেখো, এত রিস্ক নিয়ে ভিডিও করেছি, আমি তো একটু কমেন্ট তোমাদের থেকে আশা করতেই পারি, তাই না? কেমন হয়েছে ভিডিওটা আমায় অবশ্যই জানিও। তো দেখো, আমি ওপরে উঠে কিন্তু তোমাদের প্রকৃতির ভিউটা একটু দেখিয়ে দিলাম, আর কিছুটা উঠলেই আমরা সেই মন্দিরে পৌঁছে যাব। তো চলো আমার সঙ্গে তোমরাও অ্যাটলিস্ট এখন দেখে একটু আনন্দ উপভোগ করো। চলো বাকি পথটুকু যাওয়া যাক। ওই দেখো, ওই মন্দির দেখা যাচ্ছে। ওই মন্দিরটা কিন্তু বন্ধই ছিল, কেন কি ওই পুরোহিত মহাশয়রা তো তখন ওখানেই আছেন। ওখানে পুজো সেরে তারপরে ওনারা এই মন্দিরে এসে পুজো করবেন। তো সেই কারণে এই মন্দিরটা এখনও লক করাই রয়েছে, তাই আমরা মন্দিরের ভেতরের কোনো মূর্তি দেখতে পেলাম না। তো এখানে কিছুক্ষণ আমরা টাইম পাস করে তারপরে আমরা কিন্তু নিচে নেমে গেছিলাম। নিচে নামার ভিডিও তো আমি করতে পারিনি, সেটা তোমাদের আগেই জানিয়েছি। তো নিচে নেমে এরপরে আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন ছিল খাদারানি লেক, তো সেখানে আমরা গেছিলাম। যাই হোক, আমি তোমাদের চারিদিকের ভিউটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো জায়গাটা কেমন সেটা আমাকে জানিও। আর হ্যাঁ, এটা তো একটা ফটো তোলার তো ভালোই জায়গা, তো আমরা কিছু ফটো তুলে নিয়েছি। কি বলো তো, হিলে ওঠার ভিডিও দেখে কতটা উপভোগ করতে পারছো জানি না, তবে আমি কিন্তু তোমাদের যথাসাধ্য দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা বাড়ি বসেই দেখতে পারো। তো চলো, আমরা নেমে তো পড়েছি, তারপর আবার টোটোতে উঠে গেছি খাদারানি লেক যাওয়ার জন্য। তো সেখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
তো দেখো অলরেডি আমরা লেকের সাইডে চলে এসেছি। এটা এই দিকের ভিউ, আর ওই দিকে কিন্তু একটা ব্রিজ মতো আছে, তো সেই ব্রিজেও আমরা যাব। তার আগে আমাদের ছোট্টটা এখানে নামিয়ে দিয়েছিলেন এখানকার ভিউটা দেখার জন্য। জাস্ট অসাধারণ লাগছিল, কিন্তু তোমাদের ছবিতে কতটা ভালো লাগছে আমি বলতে পারবো না, বাট ওই জায়গাতে দাঁড়িয়ে ওই ফার্স্ট মর্নিংয়ের যে ভিউটা, হালকা রোদ আর এই এত গাছপালা, মানে প্রকৃতির লাভার যদি কেউ হয় না, তাহলে তার মানে সত্যিই বেলপাহাড়ি সত্যিই তাদের জন্য ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, তবে রোদটা তো খুব কড়া হয়ে যাচ্ছিলো, বেশিক্ষণ থাকতে পারলাম না, বাট অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম। তারপর কিন্তু আমরা হেঁটে হেঁটেই ব্রিজে গেছিলাম। তো দাদা জিজ্ঞাসা করেছিলেন আমরা টোটোতে যাব না হেঁটে যাব, আমরা হেঁটে হেঁটেই গেছিলাম ওয়েদারটা উপভোগ করার জন্য। হালকা রোদ, হালকা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিল। তো চলো যাওয়া যাক। এই দেখো ব্রিজ, যে ব্রিজটার কথা আমি তোমাদের বলেছিলাম। তো ব্রিজের সাইডে কিন্তু আমি ওইভাবে ফটো তুলতে পারছিলাম না। এই দেখো আমি চট করে সরিয়ে নিয়েছি, কেন কি ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার ভয় ছিল। তো আমি তোমাদের কিছু ক্লিক করেছিলাম, ক্লিকগুলোই দেখিয়ে দিচ্ছি। এখানকার ভিউ কিন্তু খুবই সুন্দর। আর এখানে না ওই ব্রিজের নিচে না পাখির বাসা রয়েছে, তোমরা আগে দেখেছো কিনা জানি না, আমি জাস্ট ওই ছবি তুলেই তোমাদের দেখালাম। তো চলো, এখানে তেমনভাবে দেখার কিছুই নেই। তো আমরা এবার বেরিয়ে পড়েছি কিন্তু ব্যারেজের উদ্দেশ্যে। আর রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে না, আমরা লোভ সামলাতে না পেরেই রাস্তার মধ্যে বসেই কিছু ফটো ক্লিক করে নিয়েছি। তো চলো, অলরেডি কিন্তু আমরা পরে চলে এসেছি, এটা কিন্তু ঘাগরা ফলসে চলে এসেছি। তো চলো সেখানে গিয়ে কিন্তু আমি তোমাদের ঘাগরা ফলসের ছবি দেখাবো। এটা হলো ঘাগরা ফলসে যাওয়ার আগে বিশাল বড় কিন্তু মাঠ রয়েছে, অ্যাকচুয়ালি পার্কিংয়ের জায়গা। তো সেটাও আমি তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। এবার আমরা ফলসে গিয়ে সেখানকার ভিউটা দেখাবো। তো এই হলো ঘাগরা ফলস। তোমাদের আমি সেভাবে এখানে বলবো কি, তোমরা নিজেরাই দেখে নাও। আমি চারিদিকটাই সুন্দর করে ভিডিও কিন্তু করেছি, তবে যেহেতু বর্ষাকাল নয় সেহেতু ফলসে কিন্তু খুব বেশি জল ছিল না। অ্যাকচুয়ালি ফলস বলে এটা বোঝাই যাচ্ছিল না, তো জাস্ট অল্পই জল ছিল, কিন্তু ভিড় প্রচণ্ড ছিল। হ্যাঁ, তবে বর্ষাকালে গেলে এপার থেকে ওপারে যাওয়া যায় না। আমরা কিন্তু এই স্টোনের ওপর দিয়ে কিন্তু ওপারেও গেছিলাম। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট চুঁইয়ে চুঁইয়ে জল পড়ছিল। এই দেখো, এটা কিন্তু ক্রস করে ওপারে ইজিলি যাওয়া যাচ্ছিল। বাট বর্ষাকালে যদি তোমরা ছবি দেখো তাহলে কিন্তু তোমরা যেতেই পারবে না, প্রচণ্ড জল থাকে, প্রচণ্ড। এই দেখো চুঁইয়ে চুঁইয়ে জাস্ট একটুখানি জল পড়ছিল। তো আমরা কিন্তু 4 জনেই ওপারে গেছিলাম, ওপারের ভিউটা কিন্তু আরও সুন্দর। তো চলো, আমি ভিডিও কিছু করেছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আমার কর্তামশাই, আমি তো একটু ছবি তুলতে পছন্দই করি, তো যার যেখানে যেমনভাবে পারি আমি কিন্তু ছবি তুলে নিই। আর ওই দেখো কিছু কলেজ স্টুডেন্টদের নিয়ে আসছিলো, তো তাদেরই কিছু ছবি ওখানে তোমরা দেখতে পেলে। আর এই দেখো, এই যে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ছে, আমি এখানটাকে এতটাই ভিডিও করতে পেরেছিলাম। তো সেটুকুই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই 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 কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো ঘাগরা ফলস ছিল আমাদের 3rd ডেস্টিনেশন, এবং এরপরে লাস্ট ডেস্টিনেশন ছিল তারাফেনী ব্যারেজ। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর। এই দেখো, এটা হলো তারাফেনী ব্যারেজ। এই জায়গাটাও কিন্তু আমি তোমাদের বেশিরভাগটাই ভিডিও করে দেখিয়েছি, আর লাস্ট কয়েকটা ছবি তুলেছিলাম, সেই ক্লিপগুলো দেওয়া আছে। তো চলো তারাফেনী ব্যারেজটা কেমন দেখতে দেখে নাও। হ্যাঁ, যেহেতু বর্ষাকালে যাইনি, আবারও বলছি, সেভাবে কিন্তু জল দেখা যাচ্ছে না, প্রায় শুকনো বললেই চলে। তো আমি যেরকম দেখেছি তোমাদের সেরকমই দেখাবো। তো চলো দেখিয়ে দেওয়া যাক। বাট আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো বেলপাহাড়ি ট্যুরের ভিডিও।
নিচে কিন্তু জল খুব একটা ছিল না, প্রায় শুকনো বললেই চলে। তাই আমরা অনেকেই নিচে নেমেছিলাম, আমরা 4 জন তো নেমেইছিলাম, দেখলাম আরও বহু মানুষ নিচে নেমেছে। তো তাই লোভ সামলাতে না পেরে আমরাও কিন্তু নিচে নেমেছিলাম। ওপর থেকে ভিউ দেখিয়ে দিলাম, নিচ থেকেও কিন্তু আমি তোমাদের ভিউ দেখাবো। আর এই দেখো সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা নিচে নেমে গেছি। হ্যাঁ, একটু রিস্কি আছে, এই যে এই জায়গাটা পারাপার হওয়ার জন্য একটু রিস্ক আছে, কিন্তু আমরা যেহেতু 4 জন ছিলাম আমরা চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো তোমরাও চাইলে নিচে নামতে পারো। হ্যাঁ, বাট এটা এই টাইমে আসছিলাম বলেই নিচে নামা গেছিলো। বর্ষাকাল হলে কিন্তু এটা পুরোই জল থাকতো, তো তখন তোমরা নামতে পারতে না। ব্যাস, এই আমাদের তারাপীঠ ব্যারেজ শেষ হয়ে গেল, আমাদের বেলপাহাড়ি পুরো শেষ হয়ে গেল। আমি তোমাদের পুরোটাই ভিডিও এবং কিছু ছবির মাধ্যমে দেখিয়েছি। তো চটপট আমায় জানাও তো কেমন লাগলো।